আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে কচুরমুখির ভর্তা তৈরি করে দেখাবো। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কচুরমুখির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কচুরমুখী নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, মুখির ভর্তাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর যে কচুরমুখিটাকে নিয়ে রেখেছিলাম এটাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি, মানে মুখিটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখিটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কচুরমুখিটাকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, এই ফাঁকে আমরা অন্যান্য প্রসেসগুলো করে নিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। প্যানের তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, এখানে 6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আজকের এই ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করে নিতে পারবেন। শুকনো মরিচের জায়গায় কাঁচা মরিচটা ভেজে নিলেই হবে। তো এই শুকনো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি, আর শুকনো মরিচগুলো কিন্তু কালো কালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এখন এই শুকনো মরিচগুলো আমি উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 কোয়া রসুন নিয়ে রসুনটাকে কুচি করে রেখেছিলাম, এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিব। রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন, রসুনটা দেওয়ার কারণে কিন্তু তেলটা ফেনা ফেনা হয়ে গিয়েছে। এই তেল সহ রসুন কুচিটা আমি ভেজেছিলাম সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব, কারণ ভর্তার মধ্যে তেল লাগবে। তো আমি এক্সট্রা করে আর তেলটা দিব না, এই তেলটাই আমি ভর্তার মধ্যে দিয়ে দিব। তো আমি এই তেলটা সহ রসুন কুচিটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। কচুর মুখিটাকে প্রায় 20 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এখন দেখছি মুখিটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে মুখিটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। কচুর মুখিগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমরা ঠিক এভাবে ছিলে নেব। কচুর মুখির ভর্তাটা তৈরি করার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিলাম। তারপর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লবণটাকে আমি হাত দিয়ে এভাবে একটু চটকিয়ে নিব। লবণটাকে দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে এভাবে হাত দিয়ে চটকিয়ে সফট করে নিলাম। তারপর ওই যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছি তা থেকে আমি মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা মরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। ভর্তা যেহেতু একটু ঝাল ঝাল করলেই কিন্তু ভালো হয়। তারপর মরিচগুলো হাত দিয়ে ঠিক এভাবে করে ভেঙে নিব। পেঁয়াজের সাথে মরিচটাকে ভালো করে আমি মিশানোর পর দেখুন, মুখিটাকেও কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছি। আসলে যে মুখি চটকানোর যে ভিডিওর ক্লিপটা সেটা কিন্তু আমাদের স্কিপ হয়ে গিয়েছে। তা এখন যেটা করতে হবে, এখানে ওই যে রসুনটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তেল সহ, সেই তেল সহ রসুন ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আরেকটা জিনিস আমি দিচ্ছি, এখানে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। তাতে করে হবে কি, এই মুখি ভর্তাটার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবকিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিব, আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আমি মুখির সাথে সব উপকরণ মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমাদের কচুর মুখির ভর্তা। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।